নব্য স্বৈরাচার পতন ঘটেছে, নব্য নমরুদের পতন ঘটেছে এ বাংলার জমিনে। বলেন এই নব্য ফিরাউনের পতনের জন্য রবের পক্ষ থেকে কোন বাহিনী আসছে? আসেনি। কোন ফেরেশতা, কোন জিন, কোন রাজনৈতিক দল, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম, বিএনপির প্রয়োজন হয়েছে না, কাউরু লাগে না। মাত্র আমার দেশের কলিজার টুকরা কোমলমতি সন্তান ছাত্র আমার ভাই আর বোনেরা বৈষম্য বিরোধী আন্দোলনের দ্বারা স্বৈরাচার পতন হয়েছে মাত্র 18 দিনের আন্দোলনে। কথা বলেন ঠিক কিনা? যেই স্বৈরাচার ক্ষমতা পাইয়া বললেন 41-এর আগে যাব না, কত 41 আসতে বাকি কত? এখনো 17 বছর, 24 চলে, 41 আসতে এখনো কত? 17 বছর। 24-এর গণ অভ্যুত্থানে মাত্র 45 মিনিটের ব্যবধানে বাংলার জমিন থেকে পালানো লেগেছে। ইতিহাসের মধ্যে বলেন 53 বছর স্বাধীনের দেশে আজ পর্যন্ত এমন কোন ঘটনা ঘটেছে যে ঘটনার দরুন বাংলাদেশের স্বাধীনতার পরে আজ পর্যন্ত কোন রাজাধিরাজ, দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট পালায়া গেছে? কিন্তু নব্য পতিত পতন হাসিনার সরকার, স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে। শুধু পতন ঘটেছে বিষয়টা এমন নয়, বলে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন। সময়ের দৃষ্টি কুরআন ও সুন্নাহর কথা বলে। এক আওয়াজে কালেমাত সকল উচ্চারণ করছি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতাল লিল আলামিন সৈয়দুস সাকালাইন শাফিউল মুজদিবিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন পয়গম্বরে আরবি বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর। para হাজিরিন, খুব লম্বা চড়া আলোচনা হবে না, সংক্ষিপ্ত পরিসরে মুখতাসার কিছু কথা বলে দোয়া নিয়ে দোয়া করে বিদায় হব ইনশাআল্লাহ। para হাজিরিন, কোরআনে হাকিম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, পয়গম্বরে আরবি জনাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফ থেকে একটা হাদিসের অংশ বিশেষ তিলাওয়াত করেছি। রব্বে কারিম যদি তৌফিক দান করেন সংক্ষিপ্ত পরিসরে কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে কিছু কথা বলবো। রব্বে কারিম আমাকে বলবার মতো, আমাদেরকে বসে শুনবার মতো হিম্মত, ধৈর্য আর তৌফিক দান করেন। বলেন আমিন। আরো জোরে পড়ি আল্লাহুম্মা আমিন। para হাজিরিন, আজকে এই মুহূর্তে যাকে আপনারা সম্মান দিয়ে বসিয়েছেন, যিনি জন্মগত সূত্রে হিন্দু পরিবারে জন্ম, তার ঠাকুরগাঁয়ের প্রসিদ্ধ ব্রাহ্মণ পরিবারে জন্ম আমার। 12 মাসে 13 পূজা, 33 কোটি দেবদেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান। সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত্য নিয়ে, ডিগ্রি নিয়ে, ডক্টরেট কইরা বেদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, জেন্দা, বেস্তা, স্মৃতি, শ্রুতি, মনুসংহিতা, শ্রীমৎ ভাগবত গীতা, রাজভোগ, কালীভোগ ছাড়া অসংখ্য কিতাবাদি গবেষণা কইরা 44,441 খানা মন্ত্র পড়ে দেখলাম তার ভিতরে শুধু 30,000 মন্ত্র মুসলমানের গুণগান। সুবহানাল্লাহ কইবেন না? এই 30,000 মন্ত্র কোরআনে হাকিমের 30 পারা, 114টি সূরা, 6,666 মতান্তরে 6,236 আয়াতের সঙ্গে হুবহু মিল পাওয়া যায়। কোরআনে হাকিমের প্রত্যেকটি আয়াতে কারিমার সাথে কয়েক শত মন্ত্র পাঠ করে শোনানো যায়। প্রত্যেকটা মন্ত্রের কিতাবের নাম, অধ্যায় নম্বর, পৃষ্ঠা নম্বর, শ্লোক নম্বরও বলা যায়।
এমনি এমনি কিন্তু মুসলমান হই নাই। ভাইবেন না গরুর গোশত খাওয়ার লোভে বোধহয় মুসলমান। হ্যাঁ মুসলমান, গরুর গোশত খাওয়ার জন্য এখন আর মুসলমান হওয়ার প্রয়োজন হয় না। অনেক দাদা কাকা জেঠারা গোপনে গোপনে গরুর গোশত খায়। কি একটু কথা বললেন হাজিরিন। এজন্য আলোচনার বিষয়বস্তু মূলত এদিকে নয়, আংশিক পরিচয় দেওয়ার জন্য এই কথাগুলো বলেছি। আলোচনার প্রেক্ষাপটে যদি কোনো প্রয়োজন মনে করি, প্রয়োজন হয়, তখন ইনশাআল্লাহ তাআলা জীবনের কিছু অংশ আপনাদেরকে শোনাবো, চেষ্টা করব ইনশাআল্লাহ। এছাড়া যেহেতু সময় কম, স্বল্প সময়ের মধ্যে জীবনীয় আলোচনা করা যায় না। আর সমাজের বর্তমান এমন একটা প্রেক্ষাপট, যদি জীবনী আলোচনা করি তাইলে বলবে যে জীবনী ছাড়া কিছু জানিই না। কি আমরা নও-মুসলিমরা যেদিকে যাই সেদিকেই মুসিবত। শ্রোতা চায় জীবনী। কিছু মুনাফিকের বাচ্চার, মুনাফিকের দল আছে যারা কয় যে এদের এলেম কালাম নাই, এরা শেখে নাই, জীবনী কই এই খায়া গেল। কি আছে না এরকম? চার দোকানে কিছু মুফতি সাহেবরা চার দোকানে বয়া বয়া ফতোয়াবাজি করে। আরে দেশে আর কোনো মাওলানা ফাইলি না, নও-মুসলিম মাওলানারে দাওয়াত দিলে কি ওয়াজ করবো? জানে কি আছে কি? হ্যাঁ তো বাপদাদার কিচ্ছা ছাড়া কিচ্ছু কইতো না, ঠিক না? আর কইলেও বিপদ, না কইলেও বিপদ। যদি না কই তাহলে কই দূর মিয়া, এই যে গল্প দিছে, গল্প কি দিছে, গল্প। যদি কই তাহলে কই দেখছো, কইছিলাম না। হ্যাঁ কইব কি, জানে না কি, এই তো কইব কি। তাইলে আগার সামনেও বিপদ, পিছনেও বিপদ, ঠিক না? এজন্য যদি সুযোগ হয় তখন চেষ্টা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে না? আল্লাহ, এই মাহফিলটা এবছর নিয়ে 14তম, ঠিক না? না 8তম, মানে 8ম বছর। এই ময়দানে 7ম বছরের মাহফিল অনুষ্ঠিত হয়েছিল, ঠিক? অনেক আল্লাহ পাকের বান্দা আর বান্দিরা আমরা এইভাবে জুড়ে মিলে বসছিলাম। এবছরে ডানে বামে সামনে পিছনে একটু লক্ষ্য করে দেখুন, অনেক আল্লাহ পাকের বান্দা আর বান্দিরা কিন্তু নাই। রব চাহে তো এই মাহফিল আগামী বছরে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনি, আমি, আমরা আগামী বছরের মাহফিলের ময়দানে এইভাবে জুড়ে মিলে বসবো তো দূরের কথা, আজ এখান থেকে সুস্থ শরীরে বাড়িতে ফিরে যাব এর গ্যারান্টি আছে? কেন? বলে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, সেকেন্ডের কোনো ভরসা নাই। যে কোনো মুহূর্তে মালাকুল মউত আপনার আমার সামনে হাজির হয়ে যেতে পারে। যদি হাজির হয়, বলেন সময় কমপক্ষে 1 সপ্তাহ তো দিবেই। বলে আইসি, তোর দেখা দিলাম, তোরে সুযোগ দিলাম, 1 সপ্তাহ পরে তোমার নিয়ে যাবো, এরকম না? তাহলে 3 দিন তো দেওয়ার কথাই। শেষ নবীর উম্মত হিসেবে 1 দিন তো দিবেই না? তাইলে 10 মিনিট, 1 মিনিট, বলে 1 সেকেন্ডও না, 1 সেকেন্ডও না, চোখের পলক ফেলতে সময় লাগবে। আপনাকে আমাকে থাবা মেরে রূপটাকে নিয়ে যেতে দেরি করবে না, কি ঠিক কিনা? এজন্য রব বলেন, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। হায়াতের জিন্দেগি যদি কারো একবার ফুরায়া যায়, 1 মুহূর্ত অতিরিক্ত সময় কাউকে দেওয়া হয় না, কি ঠিক কিনা? আসেনি মরণের কথা স্মরণ? আহা, এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। বলে কেমন? বলে আমার আগে আমার বাবা, তার আগে তার বাবা, তার আগে তার বাবা, তার আগে তার বাবা। যাবার বেলায় বাবা বেঁচে আছে, সন্তান, দাদা বেঁচে আছে, নাতি, তাওই বেঁচে আছে, পুতি। হয় না? হয় কি হয় না? তার মানে বোঝা গেল কি,
যে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। যেতে কিন্তু হবে। আসবি জানা কালবি জানা, জানা তো একদিন হয়, জানে वाले সব जाएंगे रहने वाले कौन है। আজকে যাই আর কালকে যাই, যাওয়া কিন্তু লাগবে। যাওয়া যখন লাগবেই তো থাকবে কে? কি কেউ থাকতে পারবে? এই দুনিয়ায় কত বড় 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 হুনুর আসছে, কেউ কিন্তু থাকতে পারে নাই। আপনি আমি তো সামান্য সম্পদের মালিক আর টাকা ক্ষমতার দাপট পাইছি। কি আপনি আমি সামান্য সম্পদের মালিক আর ক্ষমতার দাপট পাইয়া নিজেকে এমন বড় মনে করি যে আর আমার মতো আর কেউ দুনিয়াতে বাঁশি করে না। কি ঠিক না? পারা হাজিরিন বলেন তো, আপনি আমি কতটুকু সম্পদ আর কতটুকু ক্ষমতার বাহাদুরি পাইছি? কতটুকু? বলে নমরুদের চাইতে বেশি, ফিরাউনের চাইতে বেশি, কারুন আর হামানের চাইতে বেশি, সাদ্দাতের চাইতে বেশি, সাদ্দাম আর গাদ্দাফির চাইতে বেশি। আহা এই জমিনে আপনি আমি সামান্য সম্পদের মালিক আর ক্ষমতার দাপট পাইয়া নিজেকে এমন ভাবে জাহের করি যে একাই মানুষ আর কোনো মানুষ বাস করে না। কি ঠিক না? এই টাকাওয়ালা, সম্পদওয়ালা, ক্ষমতাওয়ালা ভাই, পিছনের ইতিহাস একটু স্মরণ করুন। এ জমিনে নমরুদ আসছে, ঠিক না? নিজেরে খোদা দাবি করছে, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের রব। থাকতে কিন্তু পারে নাই। এ জমিনে ফিরাউন আসছে, নিজেরে খোদা দাবি করছে, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের রব। থাকতে কিন্তু পারে নাই। এ জমিনে কারুন আসছে, হামান আসছে, গাদ্দাফি আসছে, সাদ্দাম আসছে, সাদ্দাদ আসছে, থাকতে কিন্তু কেউ পারে নাই। আচ্ছা বলেন তো, এই নমরুদের পতনের জন্য রবের পক্ষ থেকে কোনো বাহিনীর প্রয়োজন হয়েছে? কোন ফিরিস্তা, কোন জিন লাগছে? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কোন বাহিনী লাগেনি? বলে মাত্র একটা ল্যাংড়া মশা, প্রতিবন্ধী মশা। কি প্রতিবন্ধী মশা? যার ঠ্যাং নাই। এক ল্যাংড়া মশার জ্বালায় জুতার ফিডা নিয়ে কলঙ্কের ইতিহাসের মাধ্যমে পতন ঘটেছে। কথা কন, কথা কন। আচ্ছা বলেন, ফিরাউনের পতনের জন্য রবের পক্ষ থেকে কোনো বাহিনী, কোন ফিরিস্তা, জিন, পয়গম্বর মুসার কোনো বাহিনী লাগছে? লাগে নাই। বলে যে ফিরাউন নীল নদে দাঁড়াইলে তার হাঁটু পরিমাণ পানি হয়। কত? ভরা নীল নদে দাঁড়াইলে হাঁটু পরিমাণ পানি হয়। রব বলেন, আমি যদি কাউরে ইন্দুর সুবানো সুবাই তো হাঁটু পানিতেও সুবাইবার পারি। কি ঠিক না? হাঁটু পানির মধ্যে বেঈমান ফিরাউনের ইন্দুর সুবানো সুবাইয়া কলঙ্কের ইতিহাসের দ্বারা পতন ঘটেছে। আচ্ছা বাদ দিলাম, আবু জাহাল বিশাল বড় পাওয়ারওয়ালা, ক্ষমতাওয়ালা। আচ্ছা বলেন তো, এই আবু জাহালের পতনের জন্য রবের পক্ষ থেকে কোনো বাহিনী, কোনো জিন, ফিরিস্তা, নবীজির কোনো বীর সেনা, আমির হামজা, ওমর, খালিদ বিন ওয়ালিদ লাগছে? বলেন না। মোটে দুইটা ছোট্ট বাচ্চা, মাআস আর মুআজ। মাআস আর মুআজ দুই ভাই, ছোট্ট শিশু। বেঈমান আবু জাহাল রে ঘোড়ার পিঠ থেকে ঠ্যাং ধরে টেঙ্গা নামায়া কতল করছে। কি ঠিক কিনা? আচ্ছা বলেন, নব্য স্বৈরাচার পতন ঘটেছে, নব্য নমরুদের পতন ঘটেছে এ বাংলার জমিনে। বলেন, এই নব্য ফিরাউনের পতনের জন্য রবের পক্ষ থেকে কোনো বাহিনী আসছে? আসেনি? কোন ফিরিস্তা, কোন জিন, কোন রাজনৈতিক দল, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম,
বিএনপির প্রয়োজন হয়েছে না, কাউরু লাগে না। মাত্র আমার দেশের কলিজার টুকরা কোমলমতি সন্তান ছাত্র আমার ভাই আর বোনেরা বৈষম্য বিরোধী আন্দোলনের দ্বারা স্বৈরাচার পতন হয়েছে মাত্র 18 দিনের আন্দোলনে। কথা বলেন ঠিক কিনা? যেই স্বৈরাচার ক্ষমতা পাইয়া বললেন 41-এর আগে যাব না, কত 41 আসতে বাকি কত, এখনো 17 বছর, 24 চলে, 41 আসতে এখনো কত 17 বছর। 24-এর গণ অভ্যুত্থানে মাত্র 45 মিনিটের ব্যবধানে বাংলার জমিন থেকে পালানো লেগেছে। ইতিহাসের মধ্যে বলেন 53 বছর স্বাধীনের দেশে আজ পর্যন্ত এমন কোন ঘটনা ঘটেছে যে ঘটনার দরুন বাংলাদেশের স্বাধীনতার পরে আজ পর্যন্ত কোন রাজাধিরাজ দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট পালায়া গেছে? কিন্তু নব্যপতিত পতন হাসিনার সরকার, স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে। শুধু পতন ঘটেছে বিষয়টা এমন নাই, বলে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন। দুপুরে খানা রেডি, দুপুর বেলায় কি গণভবনে খানা রেডি, 32 প্রকারের আইটেমের তরকারি টেবিলে সাজানো, নসিবে নাই। সময় মাত্র 45 মিনিট। বললেন জাতির উদ্দেশ্যে একটা বক্তব্য দিব, রেকর্ডিং করো। বলে সময় নাই, যদি জানে বাঁচতে চান তো পালান। কথা কন। সময় কতটুকু? 45 মিনিট। এই 45 মিনিটের মধ্যে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? হ্যাঁ, তাইলে বুঝা গেল কি, রব ধরে না তো ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। রব ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। কথা বলেন। যে স্বৈরাচারের পতন ঘটেছে বাংলাদেশ 53 বছর শুধু শাসনের নামে শোষণ হয়েছে, শোষণ। কথা বলেন। এই দেশে শোষিত হয়েছে বাংলার জনগণ। এই জনগণের টাকা লুটপাট করে কানাডার মতো জায়গায় বেগমপাড়া তৈরি হয়েছে। ও এই বিশ্বের মুসলমান, ও বাংলার জমিনের মানুষ, এই জনগণ সতর্ক থাকতে হবে। আবারও যদি কোনো স্বৈরাচার ওই স্বৈরাচারের চেয়ারে বসে শাসনের নামে শোষণ করতে চায়, তাদেরকে আর কোনো সুযোগ দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমরা যা দেখতেছি স্বৈরাচারের পতনের পরে একদল উঠে পড়ে লেগেছে, শুধু দল পাল্টেছে। শুধু কি দল পাল্টেছে, কার্যক্রম একই। কথা বলেন। এজন্য বাংলার জনগণ সতর্ক থাকতে হবে। আবারও যদি কোনো স্বৈরাচার সেই স্বৈরাচারের চেয়ারে বসে, মসনদে বসে জনগণের সম্পদ লুটপাট করতে চায়, বাংলার জনগণ, ছাত্র জনতা আর তা কখনো মেনে নেবে না ইনশাআল্লাহ। 16 বছরের স্বৈরাচারের পতন যদি 18 দিনে হতে পারে, ও বেঈমানেরা সতর্ক থাকো। তোমার মতো স্বৈরাচারের পতনের জন্য বাংলার ছাত্র জনতা 18 মিনিট সময় লাগবে না ইনশাআল্লাহ। কি ভেবেছো কি? আবারও ওই ইতিহাসটাকে স্মরণ রাখবা। পিছনের ইতিহাসকে স্মরণ রাখতে হবে। যদি এটা ভুলে যাও তাহলে স্বাধীনতার পরে সব থেকে বড় ভুল করবে। কথা বলেন। বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে। যেই দেশ স্বাধীন হয়েছে, এই দেশ
মুসলমানের দেশ, এই দেশ ইসলামের দেশ, এই দেশ ওলামায়ে কেরামের দেশ, এই দেশ আউলিয়ায়ে কেরামের দেশ। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে মুসলমানের বাংলাদেশ। এখানে কোনো ইসকনের কোনো সন্ত্রাসীর জায়গা হবে না ইনশাআল্লাহ। হাজিরিন, সতর্ক থাকতে হবে। সতর্ক বার্তা পৌঁছে দিলাম।